শাহরুখ মেহমান আছে তোমার ঘরে, কি না কি রান্তাছো? খাইবার আইছি। তুই এখান থেকে যা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চল চল বেজন চলেন। আরে এত অস্থির হচ্ছিস কেন? না সাবান এসে কথা ঠিক আছে। ভাবি এই যে এটা আমার দোকান ফাইন না? খুবই সুন্দর, বেশ ভালো হয়েছে তো। এই তো মাশাআল্লাহ। এই যে আপনি বুঝলেন আমারও খুব ভালো লাগলো। ওই যে কি ভাবি এই সবাই খালি ওই যে কি যে এই যে মনে করেন খাবার চায়। এই একটু থাম, কথা বলতেছি, আস্তে করে দেখ ঠিক আছে। সবাই মনে করেন কি এই যে খাবার চায়, এই শরীর তাজা মাজা করবার চায়, শরীর তাজা মাজা করবার চায়, কিন্তু মনের যে তাজা করা লাগবে এটা কিন্তু কেউ চায় না। সবাই দেখবেন পেট ভরে খাবো, শক্তি করবো, কিন্তু আত্মার যে একটা স্ট্রং, আত্মার স্ট্রং কেউ করে না। আমি হলো আত্মা স্ট্রং করার, আত্মা খুশি করে একটা দোকান দিছি। বাহ, খুব গুরুত্বপূর্ণ কথা বললা কিন্তু। আমি তো ভাবি সবসময় বলি, কিন্তু কেউ তো বুঝেই না। তবু জামাল, জীবনের প্রতিষ্ঠা বলে তো একটা কথা আছে। এই যে ঘটনা হচ্ছে কি, সবাই প্রতিষ্ঠিত বলতে কি বোঝে? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, এগুলো তো প্রতিষ্ঠিত বোঝে নাকি? আচ্ছা ভাবি, আমি যে প্রতিষ্ঠিত না সেটা আপনি কিভাবে মাপকাঠি করবেন? আচ্ছা, একটা শিক্ষিত মানুষ, একটা ভালো কথা বলি, এই যে দিল্লির বাদশা আকবর, সে প্রতিষ্ঠিত নাকি খাজা মঈনুদ্দিন চিশতি সে প্রতিষ্ঠিত? কেন, তুমি কি আকবরকে প্রতিষ্ঠিত বলবা না? না না, উনিও প্রতিষ্ঠিত, কিন্তু উনি হলো কি শক্তি খাটা, রক্ত ঝরা, মারামারি কাটাকাটি করে প্রতিষ্ঠিত। আর উনি হচ্ছে বিবেকের চোখ জ্বালা, চোখ দিয়ে অঝরে পানি পড়ে, বিবেক আনন্দিত হয়, এইভাবে উনি প্রতিষ্ঠিত। যাক বাবা, তোমার সাথে এত তর্ক করে আমার লাভ নাই। আচ্ছা তুমি বলো, তোমার এই দোকান কেমন চলছে, কেমন আয় রোজগার হচ্ছে? মালিক কদম ভরসা। ওই একই নাম জপছো, মালিক কদম ভরসা, এটা নিয়েই তুমি থাকো। আচ্ছা শোনো, একটা কাজ করো, এই যে দোকানটা আছে না, ঠিক এরকম আমরা ঢাকায় গিয়ে একটা দোকান দেই। তোমার ভাইয়ের কাছে টাকা নিতে অসুবিধা হলে আমি দেবো, আর ব্যবসা ভালো হবে। না না, আপনি বলছেন ভাবে খুশি হইলাম, কিন্তু ঘটনা হচ্ছে কি যে এই শহরের সুর আর পল্লীর সুর দুইটার মধ্যে মেলা রকম পার্থক্য। এই শহরের সুরে মনে করো যে বডি নাচে, বডির মধ্যে সুর ওঠে, কিন্তু পল্লী সুর হচ্ছে অন্তর নাচে, একদম ভিতর থেকে নাচে ওঠে, ঠিক আছে না? এই তোর বুনা সাহেব রে, শহর দিয়ে মালাই মার্কেটে সাদে না ভাবি রে, রেডি কর। আচ্ছা ভাবি, মিঠে মোটা খেয়ে দেয়। কেমন আছেন? ভালো মা। এমন করে আসবেন আগে জানলাম না। আগে থেকে জানলে কি করতেন, অনেক আয়োজন করতেন। জীবনে এমন সুযোগও তো পাইলাম না। কিচ্ছু করতে হবে না, আপনার শরীর ভালো তো? ভালো, কিছু খাইতে পারি না, যে যা দেয় তাই খায় ফেলি। কোনো সমস্যা নেই, আমাদের সাথে ঢাকায় চলেন, সব ঠিক হয়ে যাবে। না গো মা, গাড়ি ঘোড়ায় উঠতাম পারি না। ওই বাসে উঠলে খালি বমি লাগে, ট্রেনে উঠলেও বমি লাগে, আর ওই যে মাইক্রো না কি কয় খালি বমি লাগে। এই মেহমান কেডা? আমার বোনের ছেলে, ওর নাম কিশোর, ওরা সবাই অস্ট্রেলিয়াতে থাকে। ও, Nice to meet you. তোমার আঙ্কেলের ফুপু। That means? দ্যাট মিনস গ্র্যান্ড মাদার, আন্ডারস্ট্যান্ড? Okay. আসেন একটা সেলফি তুলি। তাকান। এই যে হিন্দি আইসা সুন্দর করে ওদিকে রাখো, ওদের খুব ধরো এই দই মিষ্টি আনছি, আরো জিনিস আসতেছে, চিন্তা করো না। আরে জামাল, এত কিছু আমার কি দরকার ছিল? এই যে কি কইতেছেন আপনি ভাবি? আমার তো সময় সুযোগই দিলেন না। যদি সময় দিতেন, দেখতেন কিরম একদম যত্নমত্ন করে করি। আসলে হচ্ছে কি ভাবি, আপনি তো আইসেন না, বাড়ি তো আইসেন না, এই যে খাতে যত্ন করবে সুযোগই তো পাইনি। এটা কি না? আমার বোনের ছেলে, সবাই অস্ট্রেলিয়াতে থাকে। ও Hello, I am Kishore. আদব লেহাজ আছে তো দেখি। সালাম দেও, সালাম হলো আদব লেহা, সালাম আলাইকুম। আসলে সবাই বিদেশে থাকে তো, খুব ওইভাবে ট্রেন্ড আপ হয় না আর কি। ও
আয় সালাম দাও। আসসালামু আলাইকুম। আসসালাম, এই তো লাইনে চলে এসেছে। ভাবি ছোট থেকেই যেরকম ট্যাট না, মার্শাল্লাহ বড় হলে তো আরো বড় ট্যাট না হবো, আমার তো মনে হচ্ছে। আসেন একটা সেলফি তুলি। একখান কথা কই, ঘটনা হচ্ছে কি, এই যে ছবি যে তোলা মাঝে মাঝে দিই এগুলো চললে সবাই, কিন্তু ছবি তোলা উচিত কি একদম ভিতর থেকে ছবি তুললে সবচেয়ে ভালো হয়। ঘটনা হচ্ছে কি, সবাই তো বাইরে থেকে ছবি তোলে, বাইরে যতখানি ফিটফাট দেখা যায়, ভিতরে করলাম অতখানি ফিটফাট না। ভিতরের ফিটফাটটা হলো ভালো জিনিস। এই যে ভিতর বলতে কি, মানে ভিতরটা হচ্ছে কি আত্মা, হ্যাঁ আত্মা, যেটারে ইংলিশে কয়, মানে তোমরা যেটা কও সোল, সোল যদি ভালো থাকে ইউ আর গ্রেট, তুমি সম্মানী লোক। এই হলো ঘটনা। আচ্ছা আত্মার ছবি তুলে কেমন করে? আত্মার ছবি আমি তোমারে কই, আত্মার ছবি তুললে কিরকম ভাবে, এই যে মনে করো যে সব ছবি যখন তোলে সবাই করলাম এই চোখ খুলা, তারপরে যে ক্যামেরা দিয়ে তুলুক ওটা পয় পরিষ্কার করে তারপর কুটকুট করে এরকম করে ছবি তোলে, হ্যাঁ। কিন্তু চোখ বন্ধ করে যে ছবিটা তোলা যায় সেটা হলো আত্মার ছবি তোলা। চোখ বন্ধ করলে সব কিছু দেখা যায়, ঠিক আছে? এইটা বাবা চেষ্টা করো, বাবা তুমি তোমার মতো চেষ্টা করো, ইনশাল্লাহ পাওয়া যাবে। ওইটাই হলো আসল জিনিস। এই চাকচিক্যতে কিছু না, এই দেহ রবে, সব পরে শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই তুই খারাপ আছিস কেন? কামাতে ভাবি আমি তো সাথে কথা বলি, ঠিক আছে? এই কেনা তুমি তোমার মতো ছবি তুলতে থাকো, ঠিক আছে? চোখ বন্ধ করো, ছবি আত্মার ছবি ধীরে ধীরে পরে তুলবে, অসুবিধা নাই। সবাই এটা পারে না, কিন্তু শুরু করে দাও। এভাবে শোনো তো, কোথায় তো আসল কথা কোথায় ভুলে গেছি বুবু। আচ্ছা বুবু, মানে সবকিছু রেডি হয়েছে তো, রান্না বান্না রেডি হয়েছে তো? সব রান্না বান্না শেষ করছি। আর তোমার কথা বিশ্বাসই করি না, যদি কেউ চাইলে আছে নাকি কিরে ধরছে, মুরগি আছে কুচে ধরছে। আচ্ছা ভালো কথা, মুরগ আনা হয়েছে? হ, ওই গিয়ার বাড়িতে তো মুরগি আনছি। আচ্ছা এই হয়েছে বুনা ডাল আনা হয়েছে? বইছে তো কইলা। ভাইজান কিন্তু ওই যে মাখা আছে না, ওই যে আলু ভর্তা, ওটা কিন্তু পছন্দ করে, ঠিক আছে? খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিকে এসো। কি নাম তোমার? সুখী, কিন্তু মনে কোনো সুখ নাই। কেন? আপনারে বলবো কেন? তা এদিকে কেন এসেছো? সেটাও বলবো না। তোমার বাড়ি কোনটা? বাড়ি নাই, তাহলে থাকো কোথায়? যখন যেখানে মন চাই সেইখানে থাকি। আচ্ছা চলো আমাদের বাড়িতে চলো। না, যাবো না। কেন? বয়াতে এবার অজ্ঞান হয়ে যেতে পারে। বয়াতি অজ্ঞান হয়ে যাবে মানে? আরে এটা সেই মেয়েটা না, গাড়ি ওঠানোর সময় এসেছিল? কি বলে? আচ্ছা এই জামালের সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? আছে। বলো কি? কি সম্পর্ক বলো? কারো কাছে বলা যাবে না, নিষেধ আছে। কার নিষেধ? তার নামও তো বলা যাবে না। কেন? তার নাম মুখে নিলে কেলেঙ্কারি হবে। কেলেঙ্কারি? কিসের কেলেঙ্কারি? আপনি সাংবাদিক নাকি? এত কথা জিগান কেন? আচ্ছা তোমরা কথা বলো, হ্যাঁ আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা সত্যি করে বলো তো, জামালের সঙ্গে তোমার কি সম্পর্ক? শত্রু সম্পর্ক? আজব, শত্রু কোনো সম্পর্ক হয় নাকি? যেই সম্পর্ক সেই সম্পর্কে বললাম, এত কথা বলতে পারবো না। তুমি তো খুব দারুণ মেয়ে। আপনি অনেক সুন্দর মাইয়া। কি করেন আপনি? আমি তো ঢাকায় থাকি, বাট তুমি এখানে কি করো সেটা বলো তো। আমি কিছু করি না, খাই দাই ঘুমাই, মনে করেন গাছে থাকি, এই আবার এইখানে থাকি, আবার ওইখানে থাকি, যখন যেখানে মন চায় আমি সেখানে থাকি। ভয় পাও না? আমি ভয় পাবো? আমি মানুষের ভয় দেখাই। ও বাবা, আসলে তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে, অনেক কিউট। বাবা ভাল লাগলো। আমার নিয়ে যাবেন বাসায়? যাবা? হ্যাঁ। যাবো না কেন? বাহ, এই কথা বলছিস না কেন? হ্যাঁ কথা বলছিস না কেন? কিসের বাউলগিরি করিস তুই? হ্যাঁ কিসের বাউলগিরি করিস?
মূর্খের আবার বাউল, বাউলগিরি করে। সাধক, সাধক হয়েছিস? ভাইজান আমি তো সাধক না। তাহলে কি হয়েছে? হ্যাঁ? কি হয়েছিস? হ্যাঁ? এগুলো কি ভাব ধরেছিস? হ্যাঁ? তোর জন্য বাবাকে কত কষ্ট নিয়ে মরতে হয়েছে তা তুই জানিস? তোর জন্য আমি সমাজে পরিচয় দিতে পারি না। পরিচয় দেওয়ার দরকারটা কি ভাইজান? হ্যাঁ, দরকারটা কি ভাইজান? তুই তো আমার পরিচয় দিয়ে বেড়াস। আমার ভাই, আমার ভাই। আচ্ছা ঠিক আছে ভাইজান, আর রাগারাগি করেন না, চলেন খাওয়াটা সেরে ফেলে, চলেন খান। না, আমি খাবো না, আমি খাবো না। আগে তুই বল আমাকে, ওই যে মেয়েটা এসেছিল, মেয়েটাকে, ওই মেয়েটাকে। ভাইজান মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক নাই মানে? সম্পর্ক না থাকলে ওই মেয়েটার বাড়ি পর্যন্ত আসে কেন? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সেটা আমি পরে ফয়সালা করবো নি। ভাইজান বাদ দেন না, এত দূর থেকে এসেছেন, সারেন বাদ দেন। আগে আমার কথার উত্তর দে, আগে আমার কথার উত্তর দে। তুই কি এসব করেই বেড়াবি? ভাইজান এইসব ছাড়া তো আমার কোনো কিছু ভালো লাগে। তোর ভালো লাগে না কেন রে? হ্যাঁ, আমি কোটি টাকা দামের গাড়ি চালিয়ে এই বাড়িতে আসবো, আর আমার ভাই ডুগডুগি বাজিয়ে মানুষের বাড়ি থেকে চাল ডাল ভিক্ষে করে নিয়ে আসবে। হ্যাঁ, কত করে বললাম চল ঢাকায় চল, আমার কাছে চল, যত টাকা লাগে আমি ইনভেস্ট করব, তুই ব্যবসা করবি। আচ্ছা তুই ব্যবসা না করলি, যা, ব্যবসা নাই করলি, তুই আমার বাসায় বসে বসে খাবি না, সেটা তো তোর ভালো লাগবে না। হ্যাঁ, আর কোথায় গিয়ে আমাকে না জানিয়ে একটা বিয়ে করলি, সে বউটা মারা গেল। হ্যাঁ, আর এখানে একা একা থাকছিস। এটা কি তোর একটা জীবন হলো রে? হ্যাঁ, একটা জীবন হলো? আমার একা একা থাকতে ভালো লাগে, আমার এই জীবনটাই ভালো লাগে। আমি কি করব ভাইজান? তোর এই জীবন কোনো জীবন হলো রে? হ্যাঁ, এই জীবনওয়ালা মানুষের সাথে কখনো মিশে দেখেছিস? মিশেছিস কখনো? হ্যাঁ, কত করে বললাম যে টিনের ঘর বাড়ি যা আছে পুরনো সব ভেঙে ফেল, আমি এখানে বিল্ডিং বানিয়ে দেই। আমাদের এত বড় জমি, এত জায়গা, তুই এখানে পুকুর কাট, মাছের চাষ কর, হাঁস মুরগি খামার কর। না, এগুলো তো করবি না, ওই ডুগডুগে বাজাবি। হ্যাঁ, ডুগডুগে বাজায় মানুষের বাড়ি থেকে চাল ডাল ভিক্ষা করে নিয়ে আসবি। হ্যাঁ, কোনোদিন আমার কোনো কথা তুই কানে নিয়েছিস? আমার তো এসব কানে বাজে না, আমার কানে বাজে সুর, দিলে বাজে সুর। আমি কি করব ভাইজান? ভাইজান আপনি যতই বকাঝকা করেন কোনো লাভ হবো না। ভাইজান আমি একটা কথা কই, সবাই তো আর এই জগতে আপনার মতো সৌভাগ্য নিয়ে জন্মগ্রহণ করে না। কেউ কেউ হতভাগা আছে আমার মতো, তারা এইভাবেই জন্মগ্রহণ করে। আপনার মতো তো এই জগতে সবাই গাড়ির চাকার উপর ভরসা করে চলবে, কেউ কি মালিক কদম ভরসায় চলবে না? স্টুপিড, তুই একটা স্টুপিড। এই হ্যাঁ, মেয়েটাকে তোমার পাগলি মনে হলো, কথার কাজে কোনো এক্সপ্রেশন নাই। হ্যাঁ সিদ্দিক, হ্যাঁ আসছি, দাঁড়া। ভাবি আসেন তো, এসব চিন্তা বাদ দেন, আই খানা দানা সারি আসেন। ঠিক আছে, আসলে আমি তো বাইরের খাবার খাই না, আর গাড়িতে পিৎজা স্যান্ডউইচ আছে, ওগুলো খেয়ে নেব। এটা কোনো কথা বলেন ভাবি? কি ধরনের কথা বলেন? এই যে ফুপু আমি কত যত্ন করে রান্না করছি, মানে রান্ধন বান্ধন শ্বাস হচ্ছে, আর আপনি বাড়িটা খাবেন, একটুখানি খান। আরে ঠিক আছে, তোমরা খেয়ে নিও, আসলে রাস্তায় তো অনেক জ্যাম, আমাদের না তাড়াতাড়ি যেতে হবে। এটা কোনো কথা বলেন ভাবি? এটা কোনো কথা বলেন? এই হলো আপনার সাথে আমার সম্পর্ক, রক্তের সম্পর্ক না। আচ্ছা তুমি এমন ভাবে বলছো কেন জামাল? তোমার ভাই তো বাইরের খাবার খেতে পারে না, লাস্ট 10 বছর ধরেই সে বাসার খাবার খাচ্ছে, পানিটা পর্যন্ত মিনারেল, আর তার তো শরীরটা ভালো না, আর ডায়াবেটিস প্রেশারটা বেড়েছে, হার্টের রোগ, কি করব বলো? আচ্ছা বেটা তুমি আমি বসো, আমরা অন্য কথা বলি, বসো তো, বসো, তোমার কথা আছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসসালামু আলাইকুম আব্বা। আপনি যেভাবে আব্বা, ওই যে কোনো আপত্তি নেই। হ্যাঁ, পরিষদে সবাই অপেক্ষা করতেছে, মানে আপনি যদি একটু দয়া করে সদয় হন একটু। আচ্ছা আমি রাখি একটু হ্যাঁ, ও রাখি। হ্যাঁ, একটু চা খেয়ে যান, তাহলে সবাই খুশি হবে। আমার এখন একদম সময় নেই, ঢাকা থেকে বারবার ফোন আসছে, আমাকে এক্ষুনি ঢাকায় যেতে হবে। তুমি কি আবার বিয়ে করবে? সংসার জীবন আমার ভালো লাগে না বাবু। তাহলে ওই মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক? খালি ওই মেয়ে না, মেলামের সাথে আমার সিন পরিচয় আছে। আচ্ছা আমি বুঝি না বাবু, সিন পরিচয় থাকলেই এর সাথে সংসার করা লাগবো, এটা তোমার ভালো লাগে না, এগুলো তোমার ইয়েতে এসে না। জামাল, তুমি দোকানে বসে আমার সাথে যে লেভেলের কথা বলেছো,
এখানে এসে যা দেখছি শুনছি তার তো কিছুই মিল খুঁজে পাচ্ছি না। মিল তো আমিও খুঁজে পাই না ভাবি। ঘটনা হয়েছে কি, আমার দেহ বলে এক কথা, আমার আত্মা কয় আর এক কথা। আত্মার দেহর কোনো মিল খুঁজে পাই না। এই দুটার মধ্যে কোন যেন একটা বেড়া সারা লেগে গেছে, আমি নিজেও বুঝিনি। আমার ভালো লাগে না। যাক, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবো সব, মালিক কদম ভরসা। আচ্ছা ভাবি, একটা অন্য কথা কই, এই যে ভাইজানের এত ব্যস্ততা, আপনারা হুটুস করে চলে আসলেন, মানে এখানে আসার উদ্দেশ্যটা কি? মানে আসার সময় পান না তো? আমি খুশি হয়েছি, তারপর জিজ্ঞেস করলাম উদ্দেশ্যটা কি। না আসলে তোমার ভাইজানের তো বয়স হয়েছে, সে আসলে গ্রামে কিছু করতে চায়। তোমাকে বলবে, তোমার ভাইজান তোমাকে বলবে, আমি আর কিছু না বলি। আমি বলি কি, তুমি যদি সংসারটা নাই করো তাহলে ঢাকায় আসো, ঢাকায় এসে আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করো। কিন্তু তোমার ভাই সম্মানের জায়গাটা বুঝতে পারছো না, আর সে না তোমাকে নিয়ে তো সব জায়গায় বিব্রত বোধ করে। কেন রবি, আমার নিয়ে বিব্রত ওর কি আছে? আচ্ছা, আমি তো লেখাপড়া করি নাই, টেহা পয়সা কিছু নাই। বিব্রত হইলে মন খারাপ লাগলে তো আমার হবো, আপনি তো সবই আছে, আপনারা বিব্রত হন কিসের জন্য? আমার মুখ দেখানোর কাজটা আগেই শেষ, এখন এই গ্রামে আসার পথটা বন্ধ হয়ে গেল। ইয়ালা আব্বা, না না, এই কাজ করেন না, এই কাজ করেন না। আপনি হচ্ছেন এই গ্রামের সূর্য। আপনি যদি আশা বন্ধ করেন তাহলে তো সূর্য ডুবে যাবে, আমরা অন্ধকারে পড়ে যাব। আমি জামাললে সাইজ করে দিতেছি, ওর মতো একটা বাদাম না, মানে কি করে এখন আপনার ভাই কি কমু, মানে বড় বড় চুল রাখছে, টুং টুং করে গান বাজনা বাজায়, এইসব সাইজ করা আমার পক্ষে কোনো অসুবিধাই না, আমি সাইজ করে ফেলাম। কিন্তু ওই মেয়েটা আসলে কে? ওইটা, ও চিনলেন না? ওই যে কিছুক্ষণ আগে যে আসছিল, ও যে পাথার পাড়ার পচা মাত বড় আছে না, তার ভাগ্নি। মা বাপ নাই, নিজেই পারে, আর কি গো, খালি কঠোর কঠোর, একটু পাগলি টাইপের। যাই হোক, তুমি এর একটা সমাধান করো, আর সাহায্য সহযোগিতা যা লাগে আমি করব। আর ওই জামাল যদি বিয়ে করতে চায় আমার কোনো আপত্তি নেই। না না, আমি তো বিয়ে করাইতেই চাই, কিন্তু সে তো করবো না, করবো খালি শয়তানি শয়তানি। ওই যে বাবরি দোলায় চুল দোলায় দোলায় গান গাইবো, টুংটুং করবো, আর পাড়ার মেয়ে ছেলেমেয়েগুলোর দিকে কোনো তাকাইবো। না না, আর দেরি করা চলে না। আচ্ছা, এই আমার ড্রাইভারটা কোথায়? দেখো তো। হ্যাঁ হ্যাঁ, দেখো তো আমার ড্রাইভারটা আব্বা, কোথায়? আব্বা, আপনি অস্থির হবেন না, আমি দেখতেছি। ড্রাইভার। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। না বলছি কি যে জামাল, তুই শাহাদতরে কি কইছস? যায় পায় ধরে মাপসা, ভাই আইসে বাইরের বাড়িতে ভাত না খাইয়া যাইব, এটাও মরণের আগে আমারে দেখতে হইব। আর একখান কথা, ওই মেয়ে তোর পিছে ঘুরে কেন? আমি এতবার না করলাম, তারপর রান্ধন বাড়ন সব করলো। মানে কি, ওই মেয়ে রান্না করেছে? আশ্চর্য, সে কেন এখানে রান্না বান্না করবে? ওই কোনোভাবে কিন্তু শিপমেন্ট ডিলে করা যাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি আজকে চলে আসবো, আজকে চলে আসবো। ওকে বাজার বাদ দেন তো, সেটা খায়নি, চল তাতে সেটা খায়নি। আচ্ছা, এই তুই কি চাস না যে আমি আমার এই জন্মস্থান, এই জন্মভিটা আমার এলাকায় আসি? শোন শোন, আমি আজকে আমাদের এই এলাকায় কেন এসেছি জানিস? জানিস কেন এসেছি? আমি একটা বিশাল ইন্ডাস্ট্রি করব। আমি ভাবছি যে ইন্ডাস্ট্রি যদি আমার এলাকায়, আমার গ্রামে হয়, তাহলে আমার গ্রামের যে বেকার যুবক যারা আছে ওদের একটা কর্মসংস্থান হবে। আমি একটা ইন্ডাস্ট্রি করলে সবার একটা উন্নতি হবে, তোরও একটা উন্নতি হবে। এখানে এসে তোর যে চাল চলন দেখলাম আর মানুষের কাছে যা শুনলাম, তাতে তো আমার আর এখানে আসতে মন চায় না রে, আমার এখানে আর আসতে মন চায় না। বাজান একটা কাম করি, মানে আমার সম্বন্ধে তো খারাপ শুনছেন, একটা কাজ করেন, এত লোকের যেহেতু উপকার হবে, আপনি এখানে একটা ইন্ডাস্ট্রি করেন, দরকার পড়লে এলাকা ছেড়ে আমি চলে যাই। তার মানে তুই কি ভালো হবি না? তুই কি একদম, এই শোন বাজান আমি যে খারাপ আমি নিজেই তো সেটা বুঝি না। বুঝতে পারছিস না? তুই যে নিজে খারাপ, তুই নিজে কি তা তুই বুঝতে পারছিস না? মধুর চাকে আগে আগুন দেয়া হয়, এরপর মৌমাছি পুইরা পুইরা মরে, আল্লাহ, তারপর মধু টুপ টুপ
পাইয়া পড়ে। যেই হাতে সুর বাজে সেই হাতে রক্ত সয় না। এই তুই আমার ভাই, আমার রক্তের ভাই, তোর কারণে না কেন থেকে চলে গেছে, তুই জানোস? ফাইনালি তো সামনে আসবোই।